আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন কোয়ার্টার ফাইনালে সেই হৃদয় বিদারক পেনাল্টি কিকের পর ব্রাজিলিয়ান সমর্থকদের কিন্তু অনেকটাই মন খারাপ। তেমনই মন খারাপ ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর, তেমনই মন খারাপ ব্রাজিলিয়ান ফুটবলারদের। মূলত এই ব্রাজিলিয়ান ফুটবলাররা কিন্তু অনেক বেশি চেষ্টা করেছে, চেষ্টার কোনো কমতি ছিল না তাদের। এটা আপনারা যেভাবেই দেখেন না কেন, কারণ একজন ফুটবলার কখনোই চাইবে না সে খারাপ পারফরমেন্স করুক বা সে ইচ্ছা করে পেনাল্টি মিস করুক। তবে যাই হোক, সেটা নিয়ে আর কথা বলতে চাই না। তবে গণমাধ্যমে গতকালকে কিন্তু এনরিক ফিলিপে, মাত্র 17 বছর বয়সী এই তরুণ ফুটবলার কিন্তু শুরুর একাদশে ছিলেন এবং তিনি শুরুর একাদশে পুরো 90 মিনিট খেলেছেন, যেটা তার কেরিয়ারে ফার্স্ট টাইম। মূলত পুরো 90 মিনিট খেললেও কিন্তু এনরিক কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। এনরিককে কোনো রকম পাত্তাই দেয়নি উরুগুয়ান ডিফেন্ডাররা, কেননা তিনি কিন্তু 5টি পাস দিয়েছেন 90 মিনিটে। তার মধ্যে কিন্তু 2টি ছিল অ্যাকুরেট পাস, 3টি ছিল ভুল পাস। অথচ এনরিককে কিন্তু পুরো 90 মিনিটই খেলিয়েছে ডরিবাল জুনিয়র, যেটাই অবাক করেছে অনেক অনেক ব্রাজিলিয়ান সমর্থকদের। এছাড়াও পেনাল্টি কিকের আগেও এনরিককে কিন্তু সাবস্টিটিউট করা হয়নি। তবে যাই হোক, ম্যাচ শেষে কিন্তু এনরিক ফিলিপে নিজেই দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলের এই দলটা নিয়ে। তিনি বলেছেন, আমিও সব ব্রাজিলিয়ানদের মতো টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় দুঃখিত। বাদ দেওয়াটা বেদনাদায়ক, বিশেষ করে যদি সেটা পেনাল্টি কিকের মাধ্যমে হয়। কিন্তু এখন আমাদের মাথা উঁচু করতে হবে এবং আমরা শুধু ব্রাজিলকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে চাই। বিশ্বকাপের জন্য আমরা এখন থেকে কাজ ও পরিকল্পনা চালিয়ে যাব। কিন্তু এনরিক ফিলিপে বলছে তিনি আসলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় দুঃখিত, একটা বেদনাদায়ক, যদিও সেটা পেনাল্টি কিকের মধ্য দিয়ে হয়। এরপরে কিন্তু এনরিক ফিলিপে আরও বলেছেন তিনি ব্রাজিলকে শীর্ষে ফিরিয়ে আনতে চান এবং বিশ্বকাপের জন্য এখন থেকে কাজ ও পরিকল্পনা চালিয়ে যেতে চান।